পৃথিবীতে 1 লাখ অথবা 2,24,000 পয়গম্বর যারা এসেছিলেন, প্রত্যেক নবীগণের এক একটি মুজিজা ছিল। বলেন, এক একটি মুজিজা ছিল। নবীগণও শেষ, মুজিজাও শেষ। কিন্তু এমন এক নবীর উম্মত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, নবীজি দুনিয়ার থেকে আমাদের চোখের আড়াল হয়ে গেছে, কিন্তু নবীজির মুজিজা কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রেখেছে। বলেন আলহামদুলিল্লাহ। এই নবীজির সবচেয়ে বড় মুজিজা হলেন আল কোরআন। সবচেয়ে বড় মুজিজা কি? আল কোরআন। নবীগণও শেষ, আসমানি কিতাবও শেষ, কিন্তু আমার নবী আমাদের চোখের আড়াল। কিন্তু এই কোরআন শুরু হয়েছেন প্রথম শব্দটার প্রথম হরফের প্রথম যে হরফটা সেটা হলো বা। বা দিয়া শুরু, সিন দিয়া শেষ। বাস আল্লাহ পাক যথেষ্ট বুঝিয়েছেন এই কোরআন কিয়ামত পর্যন্ত কোরআনের আইন চালু থাকবে। আল্লাহু আকবার। এই কোরআনই তোমাদের জন্য যথেষ্ট, আর কোনো নবী বা রাসূলের প্রয়োজন নাই। এই কোরআন তোমাদেরকে পথ দেখাবে। এই কোরআনের মাধ্যমে আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আমরা কিভাবে চলবো, কোন পথে চললে সঠিক হবে, সেই সঠিক রাস্তা সেই কোরআন আমাদেরকে বর্ণনা দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। সেই পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল ওয়াকিয়া আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আর যেহেতু এটা মুর্দাগণের রূহের মাগফিরাতের উদ্দেশ্য মাহফিলটা, এই দিকেই নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন, আলহাজ জনাব মোহাম্মদ শামসু মাদারী সাহেবের আগমন। এই আসরের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। সবাই বলে আলহামদুলিল্লাহ। আশিকে রাসূল আমাদের আজকের মেহমান, সভাপতি হিসেবে ইনশাআল্লাহ চলে এসে বলে আবার আলহামদুলিল্লাহ। যে কথাটা বলছিলাম, তাহলে আমাদের সামনে যেহেতু মুর্দাগণের রূহের মাগফিরাতের মাহফিল, এই জন্য আমি আল্লাহর পবিত্র কোরআনুল কারীম থেকে আমি যে সূরা তেলাওয়াত করেছি এই সূরার দিকে দৃষ্টি রেখেই আমার আলোচনা চলবে। বলেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই সূরাটা একটি ঘটনা আছে, এই সূরাটার একটা ফজিলত আছে। আমি ফজিলতটা বর্ণনা করেই এরপরে ইনশাআল্লাহ মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, উনি যখন প্রেসিডেন্ট ছিলেন, উনি যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, তখন হঠাৎ একদিন উনার করণে কুহুরের ভিতরে একটি আওয়াজ এসেছে। নবীর একজন সাহাবী মুহাদ্দিস, যিনি এমন একজন সাহাবী যার হাদিস, অসংখ্য হাদিস বর্ণনা বুখারীতে আছেন, মুসলিমে আছেন, সিয়াসিত্তার 6 কিতাবের মধ্যে যার হাদিস বর্ণনা করেছেন, এমন একজন সাহাবী নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি অসুস্থ হয়ে পড়লেন। খুব গভীর মনোযোগ, একটা কথা যদি আপনারা ছুটে যায় তাহলে আলোচনাটা বুঝতে আপনাদের জন্য কষ্ট হবে। কারণ কোরআনের তাফসীর এমন একটি বিষয়বস্তু, এটা মুখস্থ গলত বান্দা বিদ্যা না। যদি একটা কথা এদিক সেদিক হয় আপনার কথাটা বুঝতে ভুল হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়লেন। যিনি প্রেসিডেন্ট, যিনি রাষ্ট্রনায়ক, যিনি রাষ্ট্রপ্রধান, উনার কানের মধ্যে খবরটা পৌঁছে গেছে। উনি চিন্তা করলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি অসুস্থ হয়ে পড়লেন, তাহলে উনাকে দেখার জন্য আমার যাওয়ার দরকার আছে। একজন প্রেসিডেন্ট, গভীর মনোযোগ। হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, কোনো সেনাবাহিনী নাই, কোনো প্রটোকল নাই, নিরাপত্তা কোনো বাহিনী নাই, একাই একা চলছেন। আল্লাহু আকবার বলুন। কারণ উনার মরণের ভয় নাই, পৃথিবীর কাউকে উনি ভয় করে না, একমাত্র ভয় করে আমার আল্লাহকে। জুড়ে বলেন কাহাকে? লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন ইমানদার আর কাউকে ভয় করতে পারে না।
হযরত উসমান আব্দুল ইবনে মাসউদকে দেখার জন্য ওনার বাড়িতে চলে গেলেন, প্রেসিডেন্ট হইয়া, রাষ্ট্রপতি হইয়া, রাষ্ট্রপ্রধান হইয়া। আল্লাহু আকবার। চিন্তা করছেন চরিত্রটা কত ভালো। এখন আমাদের দেশের একজন মেম্বারও তো যায় না, একজন ওয়ার্ডের মানুষ যদি অসুস্থ হয়, যে মেম্বার সাহেব গিয়া ওয়ার্ডের মানুষটারে দেখতেছে, এরকম আসেনি? এমন একজন মেম্বার আছে যে ওয়ার্ডের একজন তার প্রজা, তার অধীনস্থ একজন লোক অসুস্থ হয়েছে, তারে দেখার জন্য রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনায়ক, প্রেসিডেন্ট সাহেব উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা উনি চলে গেলেন আব্দুল ইবনে মাসউদকে দেখার জন্য। গিয়ে জিজ্ঞেস করে, আব্দুল্লাহ রে, মা তাস্তাহি, তোমার অসুখটা কি, তোমার অবস্থাটা কি, তোমার কি সমস্যা তুমি বলো, মা তাস্তাহি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, হে প্রেসিডেন্ট, হে আমিরুল মুমিনিন, আমার কোনো অসুস্থতা নাই, আমার অসুস্থতা হলো আলা আনা জুনুবি, আমার অসুস্থতা হইল আমার পাপ সমূহ, আমার অপরাধ সমূহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভিতরের আওয়াজটা একটু বাড়বো, আস্তে আস্তে না, ফলাফলে বয় দেন। হযরত আব্দুল ইবনে মাসউদ এমন একজন জান্নাতি সাহাবী যাদের ব্যাপারে আমার আল্লাহ কোরআনে রাদিয়াল্লাহু শব্দ ব্যবহার করেছেন। উনি উনার গুনার জন্য অসুস্থ, দুনিয়ার অন্য কোন রোগ না। উনি বলতেছেন আমার অসুস্থতা হইল আনা জুনুবি, আমার পাপ সমূহ। এবার হযরত উসমান জিজ্ঞেস করলেন, মা তাস্তাকি, তোমার বাসনা কি? উনি জবাব দিলেন, রে উসমান, আমার বাসনা হলো রাহমাতুন রাব্বি, আমার বাসনা হইল আমার আল্লাহর রহমত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন, মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে, আওয়াজ করে নবীকে দিও। ইবনে মাসউদ, বলো তোমার বাসনা কি? উনি জবাব দিলেন, আমার বাসনা রহমাত রাব্বি, আমার আল্লাহর রহমতের দরকার, আর কোনো বাসনা আমার দুনিয়াতে নাই। সঙ্গে সঙ্গে হযরত উসমান আবার প্রশ্ন করল, আবার জিজ্ঞেস করলো, রে আব্দুল্লাহ, আমি কি তোমাকে রাষ্ট্রীয় মাল থেকে কিছু সম্পদ আমি তোমাকে উপটুকুন দিব? আব্দুল্লাহ বললেন, লা হাজাতা লি, আমার এগুলার দয়া নাই, দরকার নাই, আমার প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? তোমার তো সন্তান, ছেলে সন্তান নাই, তোমার শুধু মেয়ে সন্তান। বুঝেছি, তারপরেও রাষ্ট্রীয় কোষাগার থেকে আমার সম্পদের প্রয়োজন নাই। কেন নাই? কই কেন নাই? এই জন্য নাই, সামিউতু, আমি আমার নিজ কানে শুনেছি আল্লাহর পয়গম্বর আমার নূরের নবী বলেছেন, মান কারা আল কুরআনা ফি সূরাতুল ওয়াকিয়া কুল্লু লাইলাতিহি, যে ব্যক্তি প্রতিদিন রাত, বলেন বলেন, প্রতিদিন রাত ইয়াশারের নামাজের পরে পবিত্র কোরআন শরীফের এই সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে। আব্দুল ইবনে মাসউদ বলেন, ওই লোকটার ঘরের সংসারে কোনদিন খাবারের কষ্ট করবে না। রে আমিরুল মুমিনিন, আপনি আমার জন্য দোয়া করুন, এই জন্য আমার প্রয়োজন নাই।
আজকে আমরা মুসলমান, আমাদের ঘরে কোরআন তেলাওয়াত নাই, আছে? কথা বলেন আছে? মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত নাই, মুসলমানের ঘরে নামাজ নাই, বছরের পর বছর পার হয়ে যায়, কোরআন তেলাওয়াত নাই। এই জন্য আজকে আমাদের শান্তি নাই, আমাদের সমাজে শান্তি নাই, আমাদের পারিবারিক জীবনে শান্তি নাই, আমাদের চরিত্র ভালো না, আমরা যা মুখে দাসি তাই বলে ফেলি। এই জন্য আজকের এই মুর্দাগনের রূহের মাগফিরাতে আমি আপনাদের সামনে এই কোরআনুল কারীমে সূরাতুল ওয়াকিয়া আল্লাহ কি আলোচনা করেছে আমি চেষ্টা করব কিছু আলোচনা করার জন্য। বলুন, এই দুনিয়া একদিন থাকবে না একদিন ধ্বংস হবে? জোরে বলেন, এক দুনিয়া থাকবে না ধ্বংস হবে? এই দিন না, আরে একটা দিন আছে, এটার নাম হইল পরকাল। জোরে বলেন, কুলকাল। এই দুনিয়ার যত পশু পাখি আছে এদের জিন্দেগি কিছুদিন বেঁচে থাকলো, সে মরে গেল, আবার হইল শেষ। কিন্তু আপনা আমার জিন্দেগি শেষ না, আপনা আমরা মরার পরে আবার আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে আমি আজকের এই প্রথমে আলোচনার মাধ্যমে এই নুরানি বরকতময় মাহফিলের মাধ্যমে প্রথমে একটা ওয়াদা আপনাদের নিকট নিতে চাই। বলুন তো, আপনারা আজ থেকে ঘরে ঘরে কোরআন শরীফ তেলাওয়াত করতে রাজি আছেননি? কেডা কেডা রাজি আছেন? হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বন্ধুরা আমার, এই কোরআন তেলাওয়াত যদি আপনি করেন কি অবস্থা হবে? ওই কোরআন তেলাওয়াতে আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। আমি ওই বিষয়ে পরে কথা বলবো। চলুন তাহলে এই সূরাটার মধ্যে আল্লাহ পাক কি আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইযা ওয়াকাতিল ওয়াকিআতু লাইসা লিওয়াকাতিহা কাযিবা। আল্লাহু আকবার বলুন। ইস্তিহজ্জতি সে কোলে ফেলে ফির কোলে হকরা ফেলে আহমদ রাবগীর, কোলে হকরা ফেলে আহমদ রাবগীর। আমার আল্লাহ এই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে আলোচনা করেছেন, ওয়ালাং রাতাবি ওয়ালা ইয়াবিসুন ইল্লা ফি কিতাবুম মুবিন। এই কোরআনের মধ্যে সৃষ্টির প্রথম থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু আছে সব কোরআনের মধ্যে আছে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য তোমরা কোরআন পড়ো, কোরআন বুঝো। কোরআন বুঝলে তোমরা আল্লাহর সঠিক রাস্তাটা তোমরা বুঝতে পারবা। আজকে আমরা মুসলমান কোরআন থেকে দূরে সরার যাওয়ার কারণে আজকে আমাদের সমাজে রহমত নাই। আমার আল্লাহ বলেন, ইদা ওয়াকাতিল ওয়াকিয়া, যখন রে কিয়ামত সংঘটিত হবে। হবেনি 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 না, হবে না নাকি? হবে? বিশ্বাস আছে তো? কিয়ামত যদি বিশ্বাস না করে ঈমান থাকবে না, সে মুসলমান থাকবে না। আমার আল্লাহ বলে কিয়ামত সংঘটিত হবে, লাইসা লিওয়াকাতিহা কাযিবা। এই যে কিয়ামত সংঘটিত হবে, যখন সংঘটিত হবে রে তখন বুঝবা এটার মধ্যে মিথ্যার কোনো অবকাশ নাই, কোনো সন্দেহ নাই। খাফিদাতুর রাফিয়া, কিয়ামত যেদিন সংঘটিত হয়ে যাবে, আমার আল্লাহ বলেন ওই দিন উঁচুটা নিচু হবে, নিচুটা উঁচু হবে। বলেন, উঁচুটা নিচু হবে, নিচুটা উঁচু হবে। আমি তাফসীরের মধ্যে দেখলাম, হ্যাঁ, খাফিদাতুর রাফিয়া, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এখানে উঁচু কি নিচু কি। ও বন্ধুরা, আজকে আমরা যারা
এই সমাজের মাঝে নেতৃত্ব দিতেছি, সরদারি করতেছি, মনে করি এরা হইল সমাজের নেতা, এরা হইল সমাজের সর্দার, উঁচু মানুষ, খান, ফাডা, বুয়া, চৌধুরী আসেনি, এরা হইল উঁচু মাপের। কিন্তু না, আমার আল্লাহ বলে রে, দুনিয়ার মানুষে যারা উঁচু, কিন্তু আমি আল্লাহর কারে তাকানি কর তারা উঁচু না। এই হাসরের ময়দানে ওই বড় বড় নেতাগুলি, রাষ্ট্রপ্রধানগুলি, এমপি, মন্ত্রী, যত বড় বড় চৌধুরী, উঁচু মাকামের লোকগুলি আছে, দুনিয়ার সমস্ত দুর্নীতির সাথে জড়িত আসেনি, 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 আসেনি। কিন্তু আমার আল্লাহ বলেন ওই মানুষগুলি আমি আল্লাহর কাছে দামি না, দামি হবে ওই লোকটি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যেই লোকটা আমি আল্লাহরে ভয় করে, আল্লাহ 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 আল্লাহ, যেই লোকটা আমি আল্লাহরে ভয় করে, ওই লোকটা সবচাইতে হবে দামি। আজকের এই রহমত পাড়ার মাহফিলের মধ্যে যারা বসেছেন, এরা কি পয়সা ওলা না গরিব মানুষ? করা জোরে জোরে জোরে, পয়সা ওলা না গরিব মানুষ? যারা মাহফিলটা করাইছে পয়সা ওলা না গরিব মানুষ? তাহলে দিনের কাজে, ধর্মীয় কাজের মধ্যে অগ্রগতি একটা দল গরিব মানুষগুলি। আমার আল্লাহ বলে এই বিষয় সামনে আলোচনা আসতেছে, ওই গরিব দুঃখী মানুষগুলি 24 ঘন্টা আমার আল্লাহরে ডাকে, বলেন আল্লাহ তুমি মৌলা সারা আর আল্লাহ নাই। ঘর থেকে বের হয় আমার আল্লাহরে ডাক দেয়, রাস্তায় বের হয় আমার আল্লাহর ডাক দেয়, জমি চাষাবাদ করে চোখের পানি ফালায় কান্দে, জমি অল্প করছে আল্লাহরে কান্দে, আল্লাহ জমিনটা হেফাজত রাখো। কিন্তু কুটিপুতি বেড়া কান্দিনি, জমির ফসল বাড়ায় দিবার লাগি, আমরা ফসল মারায় দেই, তারা পয়সা ওলা হয়। এই জন্য আমার আল্লাহ বলেন খাফিদাতুর রাফিআ, ওই হাসরের ময়দানে উঁচু উঁচু মানুষগুলি সিংহাসন থেকে নিচে পড়বে, আর গরিব দুঃখী মানুষগুলি আল্লাহর জান্নাতে সিংহাসনের মধ্যে বৈশা যাবে। আলা সুরুরিম মাউদুনা, আল্লাহু আকবার। বলবেন হুজুর কথা ফাইলেন কই? কোরআনে ফাইলাম কই? জোরে জোরে জোরে, ফাইলাম কই? ওই গরিব গরিব মানুষগুলি আল্লাহরে ভয় করত, ওই মানুষগুলির আল্লাহ স্বর্ণের সিংহাসনের মধ্যে বসাইয়া দিবে। কিসের সিংহাসন? কিসের সিংহাসন? স্বর্ণের সিংহাসনের মধ্যে আপনার আল্লাহ বসাইয়া দিব। আব্দুল কুদ্দুস ভাই, এই আমরা জুরমিয়া চাচা, এরা গরিব মানুষ, বেকল চেকল মানুষ, কিচ্ছু বুঝে না। হাসরের মাঝে বড় বড় নেতারা, হাসরের মানুষ, বিন্দিপাড়ার মানুষ, নাসিরনগরের বড় বড় নেতারা গিয়ে দেখবে হাসরের দিন জুরমিয়া চাচা যখন স্বর্ণের সিংহাসনের মধ্যে, ওই বড় বড় নেতারা কইবে এটা কেডারে? ওই হাসরের জুরিয়া না, জুরিয়া না, হ্যাঁ, আরে আরে এদি স্বর্ণের সিংহাসনের মধ্যে। হাসরের ময়দানে মানুষ 3 দলে বিভক্ত হয়ে যাবে। বলেন কয় দলে? উচ্চ কণ্ঠে বলেন কয় দলে? আজকের গুরুত্বপূর্ণ আলোচনা আজে বাজে কিচ্ছা নয়, গালুকাজির কাহিনী নয়, সরাসরি আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি আপনাদেরকে আলোচনা বুঝাইবার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দেখ, বলুন আমিন। হাসরের দিন মানুষ কয় দলে বিভক্ত হবে? এই মনে হয় এই বেটার ফুলাড়া এটা করে, এই এর সরাইতে না, আওয়াজটা যেন মাইকে আয়। আপনার ফুলাড়া হেন বই হাল্লা জিকির করে, মাইকে আওয়াজ দেয়, খারাপ লাগে না আপনার ভুট্টা? হাসরের ময়দানে মানুষ কয় দলে বিভক্ত হবে বলুন? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আজকের গুরুত্বপূর্ণ আলোচনা শোনেন, রাখতে হবে বাজার। হাসরের ময়দানে মানুষ 3 দলে বিভক্ত হবে, স্মরণ রাখবেন কয় দলে? এরপরে 120টা কাতার হবে। কয়টা কাতার হবে? 120টা কাতার হবে, 3 দলে বিভক্ত হবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে 5টা প্রশ্ন করবে। কয়টা? আলোচনার পয়েন্ট আজকের এই তাফসীরে। হাসরের ময়দানে দল হবে 3টা।
কাতার হবে 120টা, প্রশ্ন হবে 5টা। কি আলোচনা কঠিন না? খুব কঠিন আলোচনা না? স্মরণ রাখবেন এই 5টা বিষয়ের কথা বলবো ইনশাআল্লাহ। দল হবে 3টা, কাতার হবে 120টা, প্রশ্ন হবে 5টা। এই আলোচনাটাই আজকের আমার মূল। ওই দিন যখন ইসরাফিল সিংহায় ফু দিয়ে দিবে, ফু দেওয়ার পরে রে বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষগুলি রব্বিহিম ইয়ানসিলুন। এই অপারেটর এটা মাইক দিয়ে ওয়াজ করুন, দেব ভিতরে কোনো আওয়াজই নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সিঙ্গার ফুট দেওয়ার পরে সমস্ত কবরবাসীরা কবর থেকে বের হয়ে যাবে। ইয়ানসিলুন, দ্রুত পাগলের ন্যায় দৌড়াইতে থাকবে, পাগলের ন্যায় দৌড়াইতে থাকবে। মানুষের টানা পড়লে মানুষের যে হাল ধরে, ঠিক কবর থেকে উঠে মানুষ এরকম দিশহারা হয়ে ছুটাছুটি করে দ্রুত গতিতে এদিক সেদিক দৌড়াইতে থাকবে। আর বলবে রে, কে আমাদেরকে কবর থেকে জাগাইলো? কবর হইতে হাসর মাঠে যাইতে, বলেন কবর হইতে হাসর মাঠে যাইতে সামনে বড় যন্ত্রণা, বলো সামনে বড় যন্ত্রণা। মেটিছে ওরনা, মেটিছে পরনা, মেটিছে বিছানা হবে গা। কবর থেকে মানুষগুলি উঠে পাগলের ন্যায় ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, আর বলতে থাকবে, কারারে, আল্লাহু আকবার বলো, তোমরা কারারে আমাদেরকে কবর থেকে উঠাইলা? নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, রাব্বিহিম ইয়ানসিলুন, মানুষগুলি ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। এর আগের আয়াতে আমার আল্লাহ বলেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা, কে আমাদেরকে কবর থেকে উঠাইলো? নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কবর থেকে উঠতে হবে সমস্ত কবরবাসী জানে, তামাম দুনিয়ার সমস্ত মানুষে জানে, জানে কিনা? কিন্তু ওই মানুষগুলি কবর থেকে উইটা কেন প্রশ্ন করবে আমাদেরকে কবর থেকে কে উঠাইলো? ওই লোকটি কারা? কঠিন ফ্যান। কেন ওই লোকগুলি হাসরের ময়দানে যাবার পরে তারা প্রশ্ন করবে, কে আমাদের উঠাইলো? বিগো এই লোকটি কে? তাদের পরিচয় জানতে চাই। আমার নবীজি জোর জোর করে চোখের পানিগুলি ছেড়ে দিয়েছে। ইবনে মাসউদ বলেন, আমি আল্লাহর পয়গম্বরকে একদিন প্রশ্ন করেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি বৃদ্ধ হয়ে গেলেন, আপনার নুরানি দাড়ি মুবারক তো কিছু পেকে গিয়েছে। আয়েশা সিদ্দিকা আম্মা জান বলছেন, আমার নবীজির দাড়ি 19 কান পেকেছিল। বলেন কত কান? 19 কান দাড়ি আমার নবীজির পেকেছিল। আব্দুল ইবনে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বৃদ্ধ হয়ে গেলেন নবীজি। নবী বলেন, সূরাতুল ওয়াকিয়া এবং সূরা হুদ, এই দুইটা সূরার মধ্যে সূরা মুরসাল আর সূরা শামসের মধ্যে কবরের ভয়াবহতা, হাসরের ভয়াবহতার সম্পর্কে আমার আল্লাহ যে আলোচনা করেছে, ওই আলোচনার বয়ে আমি নবীর দাড়ি পেকে গেছে। তাহলে হাসরের অবস্থাটা কতটা ভয় হবে, কত কঠিন হবে রে এই আসরাইলের মানুষ যারা এখনো বাড়ি ঘরে বৈশা রইছে,
গোটা বাংলাদেশ ওয়াজ করি, কিন্তু আসরের মাটিতে ওয়াজ করি না। মাইক হাতে নিলেই বলি আমি দেশের সন্তান, কিন্তু আমি গুনাহগার। গোটা বাংলাদেশ এমন কোন জেলা নাই যেখানে আলোচনা করি না, যাই নাই। আপনাদের দোয়ার বরকত গেলে কোথায় বাড়ি? আসরাইল বাড়ি। বাজানেরা রে চইলা আও, গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আজকে করার চেষ্টা করব। আল্লাহু আকবার বলো। ইয়া রাসূলুল্লাহ, তাহলে এতই ভয়াবহ আলোচনা ইসলামের মধ্যে করেছেন। নবীকে প্রশ্ন করা হলো, স্মরণ আছে কথাটা? ইয়া রাসূলুল্লাহ, এই যে লোকগুলি বলবে হাসরের মাঠে কে কবরটি করে, লোকটি কারা? আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীকে এই কথা জিজ্ঞাসা করার পরে আমার নবী বললেন, আব্দুল্লাহ রে, এই লোকটি হলো বেঈমান। জোরে জোরে জোরে, এই লোকটি কে? জোরে জোরে, এই লোকটি কে? এই লোকটি হলো বেঈমান, মুনাফিক, ধোঁকাবাজ, মিথ্যাবাদী, কাফের, নাস্তিক, মুরতাদ। ওই লোকগুলি, বেঈমান লোকগুলি, ওই আল্লাহর প্রতি অবিশ্বাসী ওই লোকগুলি হাসরের মাঠে কবর থেকে উঠে এই কথা বলবে। আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, এটার কারণ কি? প্রশ্ন করার পিছনে কারণ কি? কারণ আছে না একটা? কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? কারণ আমি তো কোরআনের তাফসীর করতেছি, একটু বুঝতে কষ্টই হবে, তারপরও ধৈর্য সহকারে শুনেন, ইনশাআল্লাহ কলবের ভিতরে ঢুকবে আশা করি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, প্রশ্ন করেছি নবী, এই লোকগুলি কারা? প্রশ্ন করবে, উত্তর পেয়েছি এইগুলা বেঈমান। এগুলা নবীকে এখন প্রশ্ন করলাম, জানতে চাই গো নবীজি, এই বেঈমানগুলা এই প্রশ্ন করার পিছনে কারণটা কি? এই প্রশ্ন করার পিছনে কারণটা কি? মাগো ও লক্ষ্মী সোনামণিরা, যে যেখানে আসো বৈশা আলোচনাটা শুনো রে মা। আমার নবী বলেন কারণ আছে, একটা কারণ। কি কারণ? কয় কবরের মধ্যে মানুষকে শোয়ানোর পরে 40 কদম আসার পরে মুনকার নেকির দুইজন ফেরেশতা আমারে প্রশ্ন করবে। বলে 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 করবেনি করবেনি? কয়জন কয়জন কয়জন? মুনকার নেকির দুইজন ফেরেশতা প্রশ্ন করবে। ওই প্রশ্নে সঠিক জবাব যারা দিতে পারবে তাদের কবরটা জান্নাত, শান্তির শেষ নাই। আর যারা উত্তর দিতে পারবে না তাদের জন্য মহা বিপদ। কিন্তু ওই কবরের মধ্যে কাফের গুলা বেঈমান গুলি শাস্তিতে আছে, কষ্টে আছে, আযাবে আছে। কিন্তু ওই বেঈমান গুলি যারা, অবিশ্বাসী লোকগুলি যারা, কবরের শাস্তি থেকে হাসরের মাঠের শাস্তি তাদের জন্য আরো কঠিন হবে। কবরের শাস্তি থেকে হাসরের শাস্তি আরো। এই জন্যই নবী বলছেন, এই জন্যই ওই লোকগুলি বলবে, কেন আমরা কবর থেকে উঠাইলো? কারণ হাসরের মাঠ থেকে তো কবরে আমরা ভালো শান্তিতে আসলাম। অর্থাৎ হাসরের কষ্টটা, কবরের কষ্টটারে তার মনে সুখ মনে হয়। কিন্তু একজন মুমিন হাসরের মাঠটারে এত কষ্ট মনে হবে না। আমার নবী বলেছেন, এক শ্রেণী মানুষে হাসরের ময়দানের হিসাব হবে 50,000 বছর। কত বছর? কত বছর? এ বাবা কত বছর? মা গো, কিসের বাহাদুরি গো মা? কিসের বাহাদুরি? কার লগে বাহাদুরি করো মা? এ লক্ষ্মী মা, 50,000 বছর হিসাব হবে রে। আয়েশা সিদ্দিকা আম্মা জান কই, নবী গো, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, 50,000 বছর। এই সূর্যের তাপ কেমনে আমরা সহ্য করব? কেমনে আমরা হিসাব নিকাশ দিব গো নবী?
আমার নবী বলে আয়েশা রে লা তাকাব্বয় করিও না, লা তাহজান, চিন্তা কইরো না, এক শ্রেণীর উম্মত আমার আছে হাসরের ময়দানে, বান্দা ওযু করতে যতটুক সময় লাগে এর আগেই বান্দার হিসাব শেষ হয়ে যাবে। অসময়ে আইসো বন্ধু নাই সরিনি বারলায়, বল ন সমনে আইসো বন্ধু নাই সরিনি বারলায়, যাইবার কথা কি তোমার মনে নাই, হাই হাই যাইবার অসময়ে আইসো বন্ধু নাই সরিনি বারলায়। সময় হইছে নি যাইবার বাজান, কথা কোনা জোরে সময় হইছে নি, কবরে যাইতে হবে নি। তাহলে হাসরের মাঠে এক শ্রেণীর মানুষের হিসাব কতটুক সময় হবে, কতটুক সময়ে বুঝলে গেছেন গা। বান্দা ওযু করতে যতটুক সময় লাগে, বলেন বলেন, ওযু করতে যতটুক সময় লাগে অতটুক সময়ের ভিতরে 50,000 বছরের হিসাব শেষ হয়ে যাবে। 50,000 বছর হিসাব হবে, কিন্তু এই 50,000 বছরের হিসাব একজন মানুষ ওযু করতে কতটুক সময় লাগে? 5 মিনিট ধরেন, সর্বোচ্চ 5 মিনিট, এর বেশি তো লাগে না। এই 50,000 বছরের হিসাব 5 মিনিটে শেষ। আয়েশা সিদ্দিকা আম্মা জান কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এটা জানতাম জানতাম, এমন কি আমল আছে জানতেন নি? জানতেন নি? এমন আমলটা জানার দরকার আছে নি? ওই নবী গো, এই আমলটা জানতাম, আমরা করতাম। এটা বুখারী শরীফ আপনার প্রথম খণ্ডের হাদিস। ও আয়েশা সিদ্দিকা আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা কাজে জানতাম যেটা 50,000 বছরের হিসাব 5 মিনিটে শেষ হয়ে যায়। আবার নবীজি কয়, ওয়ান্নাসিন নাউম, দুনিয়ার সমস্ত মানুষগুলি যখন ঘুমায়া যায়, কি 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 মানুষগুলি কি করে? এর তো আর 1 ঘন্টা ভরজুর, এরপরে কি ঘুম, এরপরে কি, কিন্তু একজনের ঘুম নাই। বলুন তো কে 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 কে? জোরে, আরো জোরে, আরো জোরে। লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, সে আল্লাহ রুঙ্গানি নাই, জুলানি নাই, ঘুম নাই, সে আল্লাহ কিন্তু বান্দার দিকে তাকিয়ে আছে। নবীজি বলেন, আয়েশা রে, আমলটা বড় সহজ। দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমায়া পড়বে, ঘুমায়া গেলে পরে তুমি আমলটা আমার উম্মতেরা যদি করে, একটু ওযু করিয়া গোপনে সুরে যেমন চুরি করে কেউ ধরতে পারে না, তুমি এমন ভাবে উঠবা, আস্তে আস্তে ওইটা ওযু কইরা আল্লাহর দরবারে দাঁড়ায় যাইবা। এটাকে বলা হয় তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? কিসের নামাজ? জোরে 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 জোরে, কিসের নামাজ? নবী বললেন, আয়েশা রে, আমার যে উম্মতের মধ্যে গভীর রজনী নামাজের আমলটা থাকবে, ওই বান্দার হিসাব ওযু করতে যতটুক সময় হবে এর আগেই বান্দার হিসাব শেষ হয়ে যাবে। রহমতে আলম নূরে মুজাসসম, বল রহমতে নূরে মুজাসসম, সাহাবীরা আতর মাকে ওই নবীজির গাম, বল না সাহাবীরা আতর মাকে ওই নবীজির গাম। রহমতে আলম নূরে মুজাসসম, বলেন রহমতে নূরে মুজাসসম, সাহাবীরা আতর মাকে ওই নবীজির গাম। বলুন আল্লাহু আকবার, সবাই জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমার বন্ধুরা, ওই হাসরের ময়দানে এই অল্প সময়ের হিসাবটা শেষ হয়ে যাক, চাননি আপনারা? সবাই চাননি? তাহলে কি করতে হবে? ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়া লাগবে। এখন যদি প্রশ্ন করি, ভাই সাহেবেরা মাহফিলে যাইছেন 5 ওয়াক্ত নামাজ পড়ছেন নি? ভাই সাহেবেরা মাহফিল যে করছি 5 ওয়াক্ত নামাজ পড়ছি নি? মা গো আম্মাজিরা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন নি? না গো মা, না গো বাবা, নামাজ পড়ি নাই, ঘুম থেকে উঠতে তো খালি বাসা আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর ওয়াজ।
কি কি ঘুম থেকে উঠিয়া সুন্দর সুন্দর ওয়াজ, এমন ওয়াজ গো যে ওয়াজ করলে সাথে সাথে গুনাহে কবিরা হয়ে যায়। ও আম্মাজিরা গো, ও আমার আম্মাজিরা, সাবধান হুঁশিয়ার হইয়া যাও। তাহলে 5 ওয়াক্ত নামাজের দরকার আসেনি। 5 ওয়াক্ত নামাজের অতিরিক্ত বোনাস হইল তাহাজ্জুদের আমল। ওই আমল কইরা দেখেন যাদের হাড়ের সমস্যা, বুকের ব্যথা আসেনি, আসেনি আসেনি এরকম রোগী আপনি পরীক্ষা করেন না, আপনি পরীক্ষা করেন। আমি আব্দুল আজিজ চিশতি ফালতু আলাপ করি না, পরীক্ষা করিয়া ফাঁস করি যেটা এই কথাটাই কই। আপনি যদি হাড়ে ব্যথা থাকে, হাড় যদি কই হয়ে যায়, আপনার লাঞ্চ নষ্ট হয়ে গেছে, ডাক্তার কবিরাজে ধরে না, আল্লাহর কোরআন আমার সামনে, আল্লাহর কসমকে বলতেছি, আপনি কয়েকটা দিন তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে দরখাস্ত কইরা দেখেন, যদি সুস্থ না হন তখন আমারে কইেন। কোন ডাক্তার কবিরাজে ধরছে না, ফেল, জীবনটা ধ্বংস হয়ে গেছে, কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছেন, কোনো কথা নাই, আপনি গভীর রজনীতে উঠতে আপনি কয়েকটা দিন দেখেন, ডাক্তার দেখেন আল্লাহ আপনারে করে কিনা, আপনারা সাহায্য করে দিয়েছে। এই জন্য আমার আল্লাহ বলে, তুই আমারে ডাকি রে বন্দা, তুই আমারে ডাক, বল তুই আমারে ডাকি রে বন্দা, আমারে নাম ধরিয়া ডাকিলে তোমারে নাম ধরিয়া গুনাহ হবে মাফ, তুই আমারে ডাকি রে বন্দা, ও তুই আমারে ডাকি রে বন্দা, বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, তাহলে তাহাজ্জুদের এবং 5 ওয়াক্তের আমলটা আজকে থেকে করতে রাজি নি? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো, বলুন আমিন। বন্ধুরা, আরেক শ্রেণীর মানুষ আছে হাসরের ময়দানে, হিসাব নাই, কিতাব নাই, কোন 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 হিসাব নাই, আল্লাহরে ও জিগাইতো না, দৌড়বো বেহেশতের দিকে। ওরে বাবা, এটা আবার কোন দল রে? হাসরের দিন জান্নাতের দিকে দৌড়াইবো পাগলের মতো। একদল ফেরেশতারা কি আল্লাহরে কয়, আল্লাহ গো, কি 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 আমার দেখো কেন? আল্লাহ, ওই যে দেখো একদল পাগলের দল, হিসাব দিছে না, কিতাব দিছে না, তোমার ওজি গাইছে না, আমাদের ওজি গাইতেছে না, ও কিতা করতেছে? ওই দেখো জান্নাতের ভিতরে দৌড়ে যাইতেছে, গারা জান্নাতের ভিতরে। আল্লাহ ডাক্কে ফিরা, তাড়াতাড়ি ফিরা, হাসরের মাঠে হিসাব না দিয়া যাইতে পারতো না, আর এরা হিসাব না দিয়ে যাইতেছে গা। ফেরেশতারা দৌড়ে গিয়ে কয়, যুবকের দল, এত বড় সাহস, হাসরের ময়দানে এই 5টা প্রশ্নের জবাব না দিয়া একটা মানুষও কোথায় যাইতে পারবে না। আর তোমরা হিসাব নাই, কিতাব নাই, সরাসরি আল্লাহর জান্নাতের দিকে দৌড়াইতেছো, তোমরা কারা? ফিরে আও, আল্লাহ ডাকতেছে। এরা ডাক শুনে না, ফেরেশতারা ডাক, কেউ পাগলা আছে নিরম দুই একটা? এই কোরআনে আছে, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন। এটা মাইক দিয়ে ওয়াজ করাইলে ভালোই হইব। অপরাটা আমার আল্লাহ বলবেন, একদল মানুষ অগ্রবর্তী দল, অগ্রবর্তী কি ভর্তি, কি ভর্তি? অগ্রবর্তী মানে সব কাজে আগে যায়, সব কাজে আগে যায়, দিনের কাজে আগে যায়, মসজিদে নামাজে আগে যায়, দান খয়রাতের বেলা আগে যায়, আলেম উলামারে ইজ্জত দিবার বেলা আগে যায়। আসেনি আসেনি এরকম আসেনি? এ তো কুজ্জা পাওয়া যাইতো না, বেশি অংশ কম আছে এগুলা। এই দলটাও ছোট, অনেক ছোট দল। এই হাসরে আল্লাহ কাজী হইয়া সিংহাসনের মধ্যে বসিয়া রইছে। হাসরের দিন কি আল্লাহ কাজী, কাজী কইন আল্লাহ কি? আল্লাহ হাসরে সিংহাসনে বইবো না বইতো না? জোরে জোরে, বইবো না বইতো না? হাসরের দিন আল্লাহ সিংহাসনে বইবো, এটা কোরআনে আছে। আমার আল্লাহ বলে, রে ফেরেশতারা কবর কি? আল্লাহ এরা ডাকলাম, এরা আমরা ডাকে কোনো সারা শব্দ নাই, তাই নাকি? ঠিক আছে ঠিক আছে। আমার আল্লাহ নিজে ডাক দিল, ও যুবকের দল, একটু দাঁড়াও, আমার সামনে একটা কথার জবাব দিয়া তোমরা চইলা যাও। আল্লাহ ডাক দিছে, না হইলে তা বিপদ। যুবকগুলি আল্লাহ যখন ডাক দিছে তখন তার কোনো কথা নাই, যুবকটি ঘুরছে। আমার আল্লাহ কয়, ব্যাপারটা কি?
আজকে তো পাঁচটা প্রশ্নের জবাব না দিয়া হাদিসটি নবীজি বলতেছেন, মুসলিমের হাদিস, হাদিসটি বর্ণনা করছেন আব্দুল ইবনে মাসউদ এবং হযরত আবু হুরায়রা, দুইজন সাহাবী থেকে হাদিসটি বর্ণিত। কি আজকে আমার নিকট হিসাব না দিয়া তোমরা জান্নাতের দিকে দৌড়াইতাছো, তোমরা কারা? আল্লাহু আকবার জোরে কোন। আপনাদের কষ্ট হইতেছে? তোমরা কারা? আমার কাছে আগে হিসাব দাও। আল্লাহ হিসাব পড়ে তুমি তো আগে আমরার পরিচয় চাইছো। যুবকের দল, তোমরার পরিচয়টা জানতে চাই। সঙ্গে সঙ্গে যুবকগুলি চোখের পানি ছেড়ে দিবে, ঝর ঝর করে চোখের পানি ছেড়ে দিবে আর বলবে, আল্লাহ তাকায়া দেখো, তুমি আলিমুল গায়ব, তুমি সব কিছু জানো। জানে না? জানেনি? কথা কোনা জানিনি? আল্লাহ সবকিছু জানেনি? আর জুড়ে কোনা জানেনি? আহা, তুমি আলিমুল গায়ব, তারপরও কেন গো আমরারে তুমি বিরক্ত করতেছো? আমার আল্লাহ আজকে এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে হাসরের ময়দানে তোমরা কারা রে সবাই জানতো তোমরা যে আমার মায়ার বান্দা। রে যুবকের দল, পরিচয় দাও। যুবকগুলিরে বলতে দিরি, সঙ্গে সঙ্গে যুবকগুলা কানবে আর শরীরের হাতগুলার দিকে ইশারা দিব, আল্লাহ গো আল্লাহ, বলেন না আল্লাহ গো আল্লাহ। ওই যে তাকায় দেখো না, উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, তায়েফের যুদ্ধে, ওই বদরের যুদ্ধে তোমার দ্বীনের জন্য, তোমার কোরআনের জন্য গলা কাটছি, রক্ত দিছি। কথাটা বলতে দেরি, হাসরের মাঠে রক্তে লাল হইতে দেরি হবে না। সমস্ত হাসরবাসীরা যুবকগুলার রক্ত দেখবে হাসরের মাঠে পড়ছে। আমার আল্লাহ ডাক দেখো, তোমার কথা সত্য, আমার এই দিনের জন্য, এই কোরআনের জন্য তোমরা রক্ত দিয়েছো। আজকে এই দিনের জন্য যারা কথা বলে তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়, তাদের জবান বন্ধ করে দেওয়া হয়। বলেন আল্লাহর কোরআনের জবান বন্ধ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ বন্ধ করতে পারবে? জোরে জোরে পারবে? আমার আল্লাহ একের পর এক আল্লাহর কোরআনের দাওয়াত দিবার জন্য, দ্বীনের প্রতিষ্ঠার জন্য, দ্বীন কায়েমের জন্য একজন মরে যাবে আর একজন বাঁচবে, একজনকে জেলে ঢুকাবে আর একজন বের হবে। আমার আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য একদল সত্যের সৈনিক সর্বাবস্থায় আমার আল্লাহ প্রস্তুত রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া মাবুদ, আমরা তো ওই যুবকগুলি যারা রক্ত দিয়েছি তাদেরকে কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মারহাবা বলো। আল্লাহ কোরআনে যাদেরকে বলেছেন যাদের কোনো মৃত্যু নাই, যাদেরকে মরা বলা যাবে না, আমার আল্লাহ নিষেধ করেছেন, তারা হলো জীবিত। তারা কি? জীবিত। যুবকগুলি বলবে, আল্লাহ আমরা তো ওই কোরআনের জন্য, দ্বীনের জন্য যুদ্ধের ময়দানে রক্ত দিয়া, বিবি বাচ্চারে এতিম বানায়া, স্ত্রীকে বিধবা বানায়া আমরা যুদ্ধের ময়দানে শহীদ দিয়েছি। আমার আল্লাহ কই খুশি হইলাম, সাদ্দাকতা ইয়া আব্দি, হে আমার বান্দা তুমি সত্য বলেছো। আজ আমি আল্লাহ নিজে তোমারে দাওয়াত দিলাম। কোরআনে আয়াত কয়টা জুড়ে বলুন?
236টি আয়াত বর্তমান ইসলামিক ফাউন্ডেশনের কথা, বর্তমান ইসলামিক ফাউন্ডেশনের কথা। আর আমরা ছোটবেলা তাফসিরে না সমাজে শুনছি, মক্তবে হুজুরের কাছে শুনছি 6666টি আয়াত। কিন্তু এখন বাংলাদেশ বর্তমান কোরআন গবেষণা করে বাংলাদেশ ইসলামী বোর্ড সেখানে প্রমাণ দেখেছেন 6236টি অথবা 6666টিও যদি মেনে নেই, আমার আল্লাহ বলবেন ঠিক আছে, আমি আল্লাহ তোমাদেরকে দাওয়াত দিলাম রে যুবকের দল, কোরআনের যতটি আয়াত অত তালা বিল্ডিং আমি আল্লাহ তোমার জন্য বানায়া রাখছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আব্দুল আজিজ সিদ্দিক সাহেব। যুবকের দল, এত উপরে একটা তালার থেকে আরেকটা তালার দূরত্ব কত জানেন? একটা তালার দূরত্ব আরেকটা তালার দূরত্ব 500 বছরের রাস্তা। জোয়ানলি ডাক দিয়ে আল্লাহ এত উপরে যাওয়ান লাগবো, জামু কেমনে? আমরা তো রিফলেট নেই, আছে না, এই যে টিপ দিলে শহরে দেন না 16 তলা 22 তলা টুক করে উঠে দেয়, হেন তো এটা নাই। আমার আল্লাহ কয় আমি জানি নাই, কিন্তু আমি বানায়া রাখছি, তোমরা শহীদের দল, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতি পাকা দিয়ে দিব। তাই না কি কহ? আল্লাহ গো জান্নাতে এত উচ্চ মুকাম, জান্নাতের মধ্যে গেলে আমরা লাভ কি? তাহলে চাও কি? আল্লাহু আকবার বলো। এত উচ্চ জান্নাতে আমাদের যাওয়ার লাভ কি? আমার আল্লাহকে তোমরা চাও কি? কি আশেক মাসেকের কথা, যায়া লাভ কি? আমার আল্লাহকে তোমরা চাও কি? আমরা চাই এমন একটা জান্নাত দাও যেই জান্নাতটা গেলে তুমি মওলারে দেখতে পারি। दीदारे मज़दूया कर बूदे तुरा हर दुया लंबे खतर बूदे तुरा इसके जिंदा मुर्दा का फायन देनी जिसके जिंदा मुर्दा का फायन देनी सूखे मुर्दा सुये मा आयन दानिस ये हकीकत ता सुनो दे आरगुशी दिल ताबरो आयो बिकुल्ली जाबे गिल ला इलाहा जुड़े जुड़े ला इलाहा ओ ला इलाहा লা জুড়ে জুড়ে হইছে না, জিকির আওয়াজ হচ্ছে না, লা হো লা কমায় তাড়াতাড়ি, ও লা ইলাহা লা হো লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আল্লাহ বলেন তোমাদেরকে পাকা দিলাম, ওই পাকা দিয়া উঠতে উঠতে আল্লাহর জান্নাতে উচ্চ মুকামের মধ্যে চলে যাইবা। ওই লোকগুলা বলেন আল্লাহ গো আল্লাহ, এত উঠে যাওয়ার লাভ কি? আমার আল্লাহ তোমরা চাও কি? কথাটা স্মরণ আছে? কি চাই? আল্লাহ এমন একটা জায়গা চাই যেই জায়গার মধ্যে গেলে তোমারে দেখতে ভাই, কারণ তোমারে না দেখলে শান্তি নাই, নাই কোনো শান্তি। আমার জান্নাতের দরকার নাই, এই জন্য কবি বলে জান্নাত দুজখ কাজা জরুরত নেহি है तुमको मोहब्बत से दीवाना बना, बोलें तुमको मोहब्बत से दीवाना बना। আল্লাহ আমি জান্নাত চাই না, জাহান্নামেরও ডরাই না, আমি এমন একটা জায়গা চাই যেই জায়গায় গেলে আমি আল্লাহ তোমারে দেখতে পাই। তাফসীরি কিতাবের মধ্যে লেখছে বাইতুল জালালাইন নামের একটা জান্নাত আছে। কি নাম? কি নাম? কি নাম? বাইতুল জালালাইন। ও আমার আল্লাহ শহীদদের দরখাস্ত কবুল করবে, বলবে ঠিক আছে যাও, ওই তোমাদেরকে পাকা দিলাম রে, ওই পাকা দিয়া উঠতে উঠতে বাইতুল জালালাইন জান্নাতে চলে যাও।
আল্লাহ এখানে গেলে এখানে গেলে এখানে 24 ঘন্টা একটা এই জানালা খোলা থাকবে, এর নাম হলো বাইতুল জালালাইন। এই জানালা খোলা থাকবে 24 ঘন্টা। দুনিয়ার 24 ঘন্টা, এখানে তো 24 ঘন্টা নাই, হিসাবের কোনো মাপকাঠি নাই। 24 সময় সর্ব অবস্থায় আমারে দেখতে পারবা, খাইতে, ঘুমাইতে, বইতে, শুইতে, সর্ব অবস্থায় দেখতে পারবা। ওই জান্নাতীরা ডাক দিয়া কয়, শহীদ গুলা ডাক দিয়া কয়, আল্লাহ গো আল্লাহ, আমরা এখন জান্নাত চাই না। কই 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 আমি জান্নাত কেন কেন কেন? আল্লাহ আরেকবার দুনিয়াতে পাঠাও, এত যে শান্তি, এত যে সম্মান, কোরআনের জন্য শহীদ হইলে আবার যায়, আবার শহীদ হই, আবার যায়, আবার যুদ্ধ করে আবার শহীদ হই। প্রেম কেলা কেউ মেলা সবাই বুঝে না, বলেন মেলা সবাই বুঝে না, আশিকুমা সুখের প্রেমের এমনি নিশানা, বলো না আশিকুমা সুখের প্রেমের। তাহলে প্রেম খেলার দরকার আসেনি? মৌলার সাথে প্রেম খেলার দরকার আসেনি? তাহলে হাসরের মাঠে এক শ্রেণী চলে গেল, 50,000 বছরের হিসাব 5 মিনিটে শেষ। ওই দলটা কোনটা স্মরণ আসেনি? ওই যারা তাহাজ্জুদ পড়নেওয়ালা, তাহাজ্জুদ পড়বেন তো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর দলটা আল্লাহ নিজে তাদের জান্নাতের দাওয়াত দিবে হিসাব ছাড়া। ওই দলটা হইলো শহীদের দল। জোরে কোন, জোরে কোন, জোরে কোন, শহীদের দল। আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ কোরআনে ওয়াজ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তু সৈয়দে লুৎফে হক পর জমিন, পয়গম্বর সিফতে রাহমাতাল লিল আলামিন, পয়গম্বর সিফতে রাহমাতাল লিল আলামিন। সুদা জুদাস রাহমাতাল লিল আলামিন, রহমতে ও শুধু আমারো ইয়া জমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আরেকটা প্রশ্ন আমার যাক, যে নবী জানতাম। ও কি জানতা কও? ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানে, খন্দকে, বদরের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে, তাবুকের যুদ্ধে নবীজি গো যারা ছিল গো তারা তো যুদ্ধ করেছে, কিন্তু গো নবী আপনার এক শ্রেণীর উম্মত, এরা তো ওই সময় নাই, এরা বহু পরে আসবে। ইয়া রাসূলুল্লাহ, এত বড় মর্তবা আপনার শেষ জামানার উম্মতেরা কি পাবেনি? এত বড় মর্তবা? সুবহানাল্লাহ কোন সুরে? কি দরকার আসেনি? সাহাবীরা তো যুদ্ধ করছে যুদ্ধের ময়দানে, আমরা তো যুদ্ধের মাঠ নাই, যাব কোথায়? তাহলে এই মর্যাদা থেকে আমরা বঞ্চিত নাকি? না। রহমাতুল লিল আলামিন, আমার নূরের নবী, রহমতের নবী এত একটা সুন্দর জিনিস দিয়ে গেছে। নবীজি বলেছে, রে উম্মতেরা শোনো, কেউ যদি শেষ জামানার মধ্যে আমার কোন উম্মতে একটা সুন্নত জিন্দা করে, আপনার আমল করে, একটা সুন্নত আমল করে, একটা সুন্নতকে জিন্দা করে, ওই উহুদের, খন্দকের, তায়েফের, আপনার বদরের এই যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছে, ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যেই মর্তবা লাভ করেছে, যেই সব পেয়েছেন, আমার উম্মতেরা শেষ জামানায় যদি একটা সুন্নত আমল করে রে, এরকম 100 গলা কাটা শহীদের সব তোমার আমল নামায় হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূল, রাহমাতাল লিল আলামিন নবী, মারহাবা। এমন নবী আর পাবনি দুনিয়াতে, বলুন, এমন দরুদি নবী আর পাবনি। তাহলে আমার আপনাদের নিকট একটা দরখাস্ত থাকবো, যারা নবীর সুন্নতের পায়রবি করি না,
ফরজ তো বাদই দেই, সুন্নত বাদ দেই। ফরজ যদি পড়তাম সুন্নত আইতো, নফল আইতো, মুস্তাহাব আইতো। তাহলে আমি নফল সুন্নত সবই আমরা আদায় করতে চাই। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে দাড়ি আসবে, টুপি আসবে, পাঞ্জাবি আসবে, জুব্বা আসবে। অনেকে প্রশ্ন করে জুব্বা দাড়ি রাখা তো হারামি করে করুক গা, এই জন্য কি আমরা জুব্বা বাদ দালানি লাগবো? কথা কোনা বাদ দালানি লাগবো? তাহলে যেটা দাড়ি রাখছে না, ফাইলটা হ্যাঁ দি লক্ষ লক্ষ টাকা বাংলাদেশ থেকে বাইরে প্রচার করছে, তাহলে এরা কোন ধরনের মুসলমান? আর টুপি দাড়ি রাখিয়া যারা নাফরমানি করে, এইটা আসলে ইমানদার নয়, এটা মুসলমানকে কলঙ্কিত করার জন্য কাজটা করে। মুসলমানকে কলঙ্কিত করার জন্য কাজটা করে গিয়া দেখেন গিয়া আসলে প্রকৃত মুসলমান না। একজন নবীর সুন্নত দাড়ি যার মধ্যে আছে, ওই লোকটাই কোনোদিন অশ্লীল কাজ করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে আমরা শেষ জামানার মধ্যে আমরা একটা দল হয়ে গেলাম। নবীর সুন্নতের অনুসরণ করলে, সুন্নতের পায়রবি করলে শহীদের মর্যাদা 100। কত 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 কত? তাহলে আমরার ভয় নাই, নাই আমরার ভয়, আমরার কোনো চিন্তাও। আমার বন্ধুরা, এরপরে নবীজিকে প্রশ্ন করো, ইয়া রাসূলুল্লাহ, আরো কোনো সহজ উপায় আছে নি হাসরের মাঠ থেকে বিপদ থেকে বাঁচবার লাগি? আমার নবী ডাক দেয়া কয়, রে উম্মতেরা, 7 শ্রেণীর মানুষ রে হাসরের ময়দানে ওই দিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিব। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূল। দিকে দিকে হাসি, বলেন সবাই, দিকে দিকে লোকে লোকে খুশি, দিকে দিকে লোকে লোকে খুশি, সফুলুকে দুলে রে চলছে নবী মেরাজে। বলেন চলছে। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? মেরাজের চাঁদ, কিছু মেরাজের আলোচনা করার দরকার আছে না নাই? বলেন দিকে দিকে হাসি, দিকে দিকে লোকে লোকে খুশি, সফুলুকে দুলে রে চলছে নবী। বলেন বলেন সবাই, চলছে নবী। এটার বাংলা, এটার আরবি অর্থ আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার বলুন। ওই আরবিটার বাংলা কইলাম, দিকে দিকে হাসি, লোকে লোকে সফুলুকে দুলে রে চলছে নবী মেরাজে। বলেন চলছে। এই পূর্তি দুলে জাগে চাচা তারায়, জাগিছে দুলুকে বুলুকে, সাজিয়েছে জান্নাত গাহে হুর মালায়েক, সাজিয়েছে জান্নাত। কি 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 সাজাইছে? কি সাজাইছে? কার জন্য? কার জন্য? আমার নবীর জন্য। কার জন্য? কার জন্য? আল্লাহু আকবার কোন সূরা? সাজিয়েছে জান্নাত গাহে হুর মালায়েক, দুরুদ হরসে ফুলকে ডাকে বাড়ি তালা, রহমতে আলা। আমার নবীর চেয়ে রহমতের বড় আলা আর কেউ? রহমতে আলা আর কেউ? ডাকে বাড়ি তালা। বলবেন সবাই, জবানটা খুলে বলবেন। বলেন না সবাই, ডাকে বাড়ি, ও ডাকে বাড়ি তালা, রহমতে আলা, এসো গো মুরু দরবারে চলছে নবী। ওই চলছে নবী। আল্লাহু আকবার জোরে বলো। বন্ধুরা আমার, ওই হাসরের মাঠে দল হবে কয়টা বলছিলাম? বুঝলে গেছেন? আমি বলি নাই, 3টা। জোরে কোন? দল হবে কয়টা? 3টা। কাতার হবে কয়টা? 120টা। বুঝলে গেছেন? এখন ওই তৈব কেমনে?
প্রশ্ন হবে কয়টা? একটা প্রশ্ন আপনার স্মরণ আছে, কাতার হবে 3টা, দল হবে 3টা, কাতার হবে 120টা, প্রশ্ন হবে 5টা। আসুন আবার হাসরের মাঠের দিকে ফিরে যাই। তাহলে 2 শ্রেণীর মানুষ পেলাম, 1 শ্রেণীর মানুষ হিসাব ছাড়া। কোন 1 শ্রেণীর মানুষ? আর 1 শ্রেণীর মানুষ 5 মিনিটে শেষ, 5 মিনিটে জান্নাতে চলে যাবে হিসাব দিয়া, এর আগে হিসাব শেষ। আর 3টা দল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফা আসহাবুল মাইমানা মা আসহাবুল মাইমানা। আল্লাহু আকবার বলো। প্রথম দলের মধ্যে 1 নম্বর দলটা হলো রে, এই দলটা হাসরের ময়দানে আমার আল্লাহর আরশের ডান পাশে থাকবে। কোন পাশে? কোন পাশে? আল্লাহর আরশের ডান পাশে থাকবে। নবীজিকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আরশের ডান পাশে থাকলে লাভ কি? আরশের ডান পাশে থাকলে গো নবী লাভ কি? নবী বলল লাভ আছে। লাভ আছে? কি লাভ? বন্ধুরা, ওই যে আমাদের পরীক্ষা বছর একবার দেয়, দেনি পরীক্ষা দেনি, অন্ত পরীক্ষা নাই, 5 থেকে 10 পর্যন্ত পরীক্ষা নাই। পরীক্ষা দিবেন কেন? পরীক্ষা না দিলে তো টেনশনও নাই। কিন্তু আমার আল্লাহ এত মহান দরদি, আপনারে প্রশ্ন করবে 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 কবরে প্রশ্ন করবে। কয়টা? কয়টা বলেন তো, কয়টা? সবাই জুড়ে বলেন কয়টা? কেডা কেডা পরীক্ষা পাস করছে? দি হাসর কবরের মধ্যে প্রশ্ন করবে কয়টা? আল্লাহ কি গোপন রাখছে না বইলা দিছে? কেমন দরদি উম্মতের কত মায়া রে, ও আশিকের রাসূলেরা। এরপরে নবীরে চিনলাম না, 3টা প্রশ্ন করব আগে বইলা দিছে। কেন বলে দিছে? শিক্ষায়, শিক্ষায়। মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা হাযার রাজুল। এই জন্য 5 ওয়াক্ত নামাজে সিজদার মধ্যে গিয়া পড়ি সুবহানা রাব্বিয়াল আলা। আমার রব, আমার রব, আমার রব, আমার রব। আল্লাহু আকবার জোরে বলো। রে বন্ধু, এই 3টা প্রশ্ন আগেই বলে দিছি। আল্লাহ কি বেকল না কল? আমি বলবো আল্লাহ সবচেয়ে বড় বেকল। যে প্রশ্ন করবো এই গোপন প্রশ্ন আল্লাহ আগে কই দিলাইছে। তাহলে আপনারা কত মায়া করে আল্লাহ, সুবহানাল্লাহ জোরে কর। তাহলে আল্লাহ কি আপনারা জাহান্নামে দিবার লাগে কই লাইছে? নবীজিকে প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দি আগে প্রশ্নগুলোর জবাবটা দিয়ে দিল, কারণটা কিটা? আমার নবী কই এটা হনো বুঝছো না, হনো বুঝছো না, বুঝবা। তুমি যতই কিছু দুনিয়াতে করো রে বান্দা, যত বুজুর্গিগিরি দেখাও, যতই তাহাজ্জুদের আমাল পড়ো, সব কিছু পড়ো, নবীজি বলছে যদি মানকালা মিসকা জাররাত মিন কিবরি, যার অন্তরের মধ্যে সরিষা পরিমাণ অহংকারী থাকবে, আল্লাহর হাবিব বলেছেন ওই লোকটার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। তুমি যতই ভালো কাজ করো, তোমার তকদিরে যদি আল্লাহর জান্নাত না লেখা থাকে, তাহলে তুমি যত চেষ্টা করো পারবা না। আবার প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ, তাহলে ভালো কাজ করার পরে যদি জাহান্নামে যায়, আমার নবী বলে এটা বুঝছো না, বুঝছো না, কারণ তুমি যদি জান্নাতি হও, তোমার দ্বারা জান্নাতি কাজগুলাই হবে। তুমি যদি ভালো মানুষ হও, জান্নাতি হও, তোমার দ্বারা দুনিয়াতে খালি ভালো কাজ হইব। কোন? শুধু খালি খালি ভালো কাজ হইব। ভালো কাজ করবেন, মন্দ কাজ করতেন না, জিনা করতেন না, সুদ খাইতেন না, ঘুষ খাইতেন না, মিছা কথা কইতেন না, বায়া বায়া ঝগড়া লাগাইতেন না, সকালবেলা ঘুম তুইতে হতিনের হুদ কইতেন না, আরেক বিড়ির বিদলাম গাইতেন না, আরেক বিড়ির মরুগরে বাড়ি দিতেন না। আপনি যদি জান্নাতি হন, এক মুসলমানের কল্যাণ আর এক মুসলমানের কাজ করব, কোনদিন সমাজে বায়ে বায়ে সমাজে ফিতনা লাগাইতো না। তাহলে বোঝা গেল তুমি জান্নাতি মানুষ, তোমার লক্ষণে ফুটে উঠেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে ডান পাশে এই টাকার লাভটা কি? আমার বন্ধুরা, ওই যে বছরে একবার পরীক্ষা দেয়, পরীক্ষার রেজাল্টটা শত শত ছাত্র স্কুলের সামনে জড়ো, আজকে ফাইনাল পরীক্ষার রেজাল্ট। কই? আজকে ফাইনাল পরীক্ষার অস্তে কয় বেটি হুন তো না, আজকে ফাইনাল পরীক্ষার রেজাল্ট দিব।
আরে ফুলাফান সব কি হাজির নাকি? তোমরা পড়ছো না সব গিয়ে হাজির হইছে। রেজাল্ট দিবা যা খুশি খুশি কোন জুড়ে কোন খুশি, সবাই খুশি। বাপে কয় ফাঁস করলে মিষ্টি, ভাবি কয় ফাঁস করলে তোরে পাঞ্জাবি বানাই দিমু, বাপে কয় তুই ফাঁস করলে পরীক্ষা স্কুলে তোরে শার্ট বানাই দিমু, জুতা শু সব দিমু। কি কয়নি? আর যদি ফেল করস সব শেষ। বাচ্চা আমি ফাঁস করবো, বালা রেজাল্ট করছি, বালা পরীক্ষা ফাঁস করবো গেছে। যারা নাম ডাকে তারা কি কথা কনা, যারা নাম ডাকে তারা কি, যারা নাম ডাকে না তারা কি? এরা বুঝছে আজকে রেজাল্ট দিব রে, যারা পাস তারা রেজাল্ট পাইব, যারা ফেল তারার নাম কইতো না, লজ্জাইবো মানুষের সামনে, এই জন্য নামটা ডাকতো না। এরা বুঝালছে আমি যে ফেল করছি, বাড়িতে রাস্তাঘাটে বইয়া রয়েছে, কিরে ফুলা কই, ও গেছিন যে এর নাম ডাকছে না আপনার নাম ডাকছে। আমার ছোট মাইয়াটা এই যে 1 এ 2 এ ভর্তি হইছে, আমার জিগা কো আব্বা কো হেরার নামটা হ্যাঁ না আমার নামটা হ্যাঁ, আমারে বই দিছে হেরার দিছে না। আমি কই জি তুমি ফাঁস করছিস না, তোমার বই দিছে, হ্যাঁ ফাঁস করছে না ফেল করছে না, বই দিছে না। এ বাবাজিরা, আসরাইলের যুবক বাবারা, আল্লাহর রাস্তে ফাউডার ধরে কই বাবা, আমি গুনাহগার চিশতি হুজুর আব্দুল আজিজ চিশতি গাজী কালুর কিচ্ছা বলতাছি না, যেটা বাস্তব এটাই বলতেছি। হাসরের ময়দানে তুমি যে ডাইন দিকে তাকবা, আরশের আল্লাহর কোরআন বলছে, রাসূলুল্লাহ বললেন তাহলে যেই লোকটার নাম ডাকলো ওই লোকটা খুশি, বড় আনন্দ, যেই লোকটা আল্লাহর আরশের ডান পাশে থাকবে রে, ওই লোকটা হাসরের ময়দানে ডান হাতে আমলনামা পাবে। আল্লাহ জুড়ে লা ইলাহা ওইছে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ বলো, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের, কষ্ট হইতেছে? আলোচনা আরো গভীরে খালি যাইতেছি। আমার বাজানেরও বর্তমান জামানায় কোরআন হাদিসের ওয়াজ নাই, আছে যত বড় ওয়াজে যাইবেন খালি বাউলা গান আর কিচ্ছা কাহিনী, হাই হুতের কিচ্ছা, আবল তাবল, আউল ফাউল, এগুলি, কোরআন হাদিসের ওয়াজ নাই। এই জন্য আজকে আমাদের এই অবস্থা দেশের মধ্যে। সত্য কথাটা কইয়া ফাও ধরলে, বাপ ডাকলে, সত্য জিনিসটা একবার দুইবার কইলে কথাটা মানবো না, মানতো না। কিন্তু সত্য কোরআন হাদিসের ওয়াজ নাই। আল্লাহর কোরআন বলেছেন, কোরআনের আলোচনার চাইতে আল্লাহর জগতে আর কোন দামি আলোচনা নাই। ও বাবাজিরা, কি কথাটা বলছিলাম স্মরণ আছে? কন্ত শুনি এই বুঝলে লাইছেন কি ওয়াজ করতেছি, তাহলে কি বুঝলে লাইতেছেন? মুর্শিদি গান গেলে টিহি মনে থাকবো। বলছিলাম ডাইন হাতে আমলনামা পাইবেন যারা ডান হাসরের ডাইন পাশে থাকবে। স্মরণ আছে হাজি সাহেব? যারা হাসরের ডাইন পাশে থাকবে এরা কোন হাতে আমলনামা পাইবে? ডান হাতে। জোরে 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 জোরে। তাহলে এরা কি বোঝা গেল? এরা জান্নাতি। ডান হাতে যারা আমলনামা পাবে এরা কি জান্নাতি? আর সন্দেহ নাই। খুশি না বেজার? খুশি না বেজার? কেডা কেডা খুশি? হাত তুলে দেখান থেকে নারা দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে ওই ডান পাশে তাকতে রাজি নি, যাইতে রাজি নি। তাহলে হুজুর এইটা আবার কেমনে ডান পাশে কেমনে তাকমু? নবীজি বলছে এটারও কাজ আছে রে উম্মতের, এইটারও কাজ আছে। এমন কাজ আছে, এমন একটা ওজিফা আছে, যেই ওজিফাটা পড়লে রে তুমি আল্লাহর হাসরের ময়দানে আল্লাহর ডান পাশে, আরশের ডান পাশে তুমি জায়গা পাইবা। পাইলে নিরলাই গো নবী, পাইলে নিরলাই, বলো না পাইলে নিরলাই গো নবী, পাইলে নিরলাই। আমি দুই কদমে চুমুকাবো, দুই কদমে চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরলাই গো নবী, পাইলে নিরলাই, বলো না পাইলে নিরলাই গো নবী, পাইলে নিরলাই।
ইয়া রাসূলুল্লাহ তাহলে এই ডান পাশে যাতে পায় আরশের ডান পাশে জায়গা পায় এমন একটা আমল যদি থাকে তাহলে শিখবার দরকার আছে নি সাহাবীরা তো খুশি কয় ইয়া রাসূলুল্লাহ ডান পাশে যেন থাকতে পারি এই আমলটা তো দরকার আমার নবী বলতেছেন ডান পাশে আমলনামা ডান হাতে আমলনামা পাইবার জন্য ঈমানের সহিত গেলে পাইবা ঈমানের সহিত কোন কোন ঈমানের সহিত গেলে পাইবা না ঈমানের সহিত না গেলে পাইলেবে নাকি কথা কথা ঈমানের সহিত গেলে না গেলে কোন কোন জোরে ঈমানের সহিত গেলে না গেলে কষ্ট হইতেছে না তখন ঈমানের সহিত গেলে আমার নবীজি প্রায় 17 জন সাহাবী হাদিসটি বর্ণনা করছে কতজন একটা দল আছে লা মাযহাবি আহলে হাদিস কোন একটা দল আছে লা মাযহাবি আহলে হাদিস এরা ওয়াহাবি কোন এরা কাফের কোন এরা ওয়াহাবি কথা জোরে কোন এরা কাফের আর যত দল আছে একটাও কাফের না কেউ ওয়াহাবি না কওমি কাফের না আলিয়াও কাফের না এরা ওয়াহাবিও না ওয়াহাবিও আমরা চিনি না ওয়াহাবি দল একটা এরা হলো আহলে হাদিস কোন জোরে কোন জোরে আহলে হাদিস লা মাযহাবি এরা নবীজিরে কয় হচ্ছে কইলে গেছে মরা নবী জিন্দা নাই এরা রাখি দলে এইগুলা নবী আমরার মানুষ রক্তে গড়া মানুষ এই আহলে হাদিস রাকিদা এটার জবাব ইউটিউবে দিয়েছি কোরআন বিল কোরআনের জবাব দিয়েছি কোরআনে নবী আমরার মতো যারা কইবো এরাও কাফের কিন্তু কবিরারা এই কথা কয় না নবী আমরার মতো মানুষ কবিরারা এই কথা কয় না এরা কয় নবী আমাদের মতো না নবী মানুষ কিন্তু সৃষ্টির সেরা মুহাম্মাদুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল জিন্দাবাদ মুহাম্মাদুন বাশার লা কাল বাশার ইয়াকুতুন হাজারুন লা কাল হাজার আমার নবী মানুষ ছিল না ফেরেশতা ছিল জোরে কিন্তু আমরার মতো ছিল আমরার মতো না নবী মানুষ ছিল কিন্তু আহলে হাদিসরা এদের আকীদা হলো নবী আমরার মতো রক্তে গড়া মানুষ নাউজুবিল্লাহ কর এইজন্য একমাত্র ওয়াহাবি কাফের আকীদা খারাপ নষ্ট লামাযাবি আহলে হাদিস এরা ইউটিউবে ওয়াজ করে এরা জনগণের সামনে না আইলে জানে ফিডায়া তেলা বাপ দেখাই ও বন্ধুরা আমার নবী বলেন ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারো তাহলে ডান হাতে আমলনামা আরশের ডান পাশে জায়গা পাইবা কই ইয়া রাসূলুল্লাহ ঈমান নিয়ে যে যাইতে পারি এমন কোন আমল আছে নি নবী কয় আছে জোরে কর না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এমন আমল তো চাই গো নবীজি আপনারা আমলটা করার দরকার আছে নি সবাই করতে রাজি আছেন নি সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে তো এই কথাটা সবাইকে জানাই দেওয়া দরকার নবী কয় জানাই দাও রে উম্মতেরা আমি হইলাম রাহমাতুল লিল আলামিন একটা শিশু বাচ্চা আগুনে পড়লে বাপ যেমনে টাইনা ধরে আগুনে পড়বার লাগি দেয় আমি নবী রাহমাতুল লিল আলামিন আমার একটা উম্মত জাহান্নামে যাক আমি নবী চাই না রহমাতুল লিল আলামিন কান্দিতেছে রাত্রুদিন গুনাহগার মতের কারণে রে বলেন আল্লাহ 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 আমার উম্মত গুনাহগার কি জানি হয় শেষ বিশ্বাস আমার উম্মত গুনাহগার কি জানি হয় শেষ বিচার কঠিন কাল হাসরের ময়দানে রে বলেন আল্লাহ এই জবান খুলে আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো ও নবীজি এমন আমলটা তো শিখবার দরকার আমার নবী বলে আমলটা প্রত্যেক উম্মতে করবা দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে কোন 5 ওয়াক্ত নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরানোর পরে আমলটা করবা আয়াতুল কুরসি পড়িয়া বুকের মধ্যে ফু দিবা খবর আছে আয়াতুল কুরসি পড়িয়া বুকের মধ্যে ফু দিবা যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি কোন ঈমানদারে পড়ে মুসলমানে পড়ে আল্লাহর কসম কই আল্লাহর কসম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ওই লোকটা ঈমান নিয়া জান্নাতে যাইবো আর সন্দেহ নাই
তাহলে আমল একটা কইলাম, একটা আমল পাইলাম, ডাইন হাতে আমল লয়া পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, ঈমান লয়ে যাওয়ার জন্য একটা আমল কইলাম। এরপরে আমার আল্লাহ বলতেছেন দ্বিতীয় নাম্বার দল। কোন নাম্বার? কোন নাম্বার? ওয়াসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন তৃতীয় নম্বর দল, এই দলটা তো আল্লাহর আরশের বাম পাশে থাকবে, আমলনামা বাম হাতে পাইবে। আমলনামা বাম হাতে পাইয়া ক্লাসে পরীক্ষায় ফেল হইয়া যুবকটা যেমনে রাস্তায় বয়ে বয়ে কান্দে, ওই বাম হাতে আমলনামা পায়া রে। বলেন আল্লাহ। এ জোরে 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 আল্লাহকে ডাকেন। আল্লাহরে ডাকতে রাজি আছেন তো? রাজি আছেন তো? একটু ডাক দেন আল্লাহ 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 পাগল মোহন এ সময় তাকিতে আল্লাহ নামটি করো সাধনা। আল্লাহ পাগল মোহন এ সময় তাকিতে আল্লাহ নামটি করো সাধনা। আল্লাহ 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 কঠিন কালহা সরের দিনে পর্ব দারুন বিপদেতে গো ওই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন আল্লাহু আকবার। কোন হাতে আমলনামা পাবে? কোন হাতে? দ্বিতীয় দল বাম হাতে। বাম হাতে আমলনামা পাওয়ার পরে রে সঙ্গে সঙ্গে বলতে থাকবে ইয়া ওয়াইলাতা লাইতনি লাম আত্তাখিদ ফুলানান খালিলা। এর আগের আয়াতে আল্লাহ বলছেন ওয়া ইয়াউমা ইয়াউদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি। ওই বাম হাতে আমলনামা পাওয়ার পরে রে ওই লোকটা এতই চিন্তিত, এতই টেনশনে পড়বে। একটা মানুষ যদি অতিরিক্ত টেনশন করে, দেখেন বিচারক, হাকিম, জজ, ব্যারিস্টার যারা আছে, অতিরিক্ত টেনশনও বিচারটার রায় দিবার আগে একটা টেনশন আছে, আসেনি? আঙ্গুল চাবায়, কলম কামড়ায় কামড়ায় দি হাসরের ময়দানে বাম হাতে আমলনামা পায়া রে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই হাত কামড়াইতে শুরু করবে, এই হাত কামড়াইবে, কামড়াইতে কামড়াইতে পুরা হাত খেয়ে ফেলবে, আর বলবে হায় আফসোস ইয়া ওয়াইলাতা লাইতনি কাদ্দামতু লিহায়াতি। আল্লাহ গো, জবান করে কও না আল্লাহ। আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে, আল্লাহ আমরার গুনাহ, জবান খুলে জবান খুলে, আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে। এই আসলের অনেক মুরব্বিরা গেছে গা রে। আমি আসার পরে দেখছি অনেক মুরব্বিরা গেছে গা, যারা আমার মায়া করতো, রফু হাজি সাহেব বড় মায়া করতো গেছে গা, ওনার ছেলেরা আছে। এরপরে আপনার অনেকের নাম জানি না, অনেক মানুষ চলে গেছে মুরব্বিরা, আমার বড় মায়া করতো। ও জওয়ানের দল, এই হাসরের মাঠে লোকটা হাত কামড়াতে কায়া ফেলবো, আর আফসোস করবো ইয়া ওয়াইলাতা কাদ্দামতু লিহায়াতি। আল্লাহ গো, এ আল্লাহ আরেকবার দুনিয়াতে দেও। এখন যে দুনিয়ায় জামু, এ 24 ঘন্টা খালি আল্লাহ আল্লাহ কইব।
আল্লাহ আরেকবার ফাটায়া দাও, ফাটাইবনি কথা কোনা ফাটাইবনি, আরেকবার দুনিয়াতে আইবনি, আবার দুনিয়াতে আইবনি, আল্লাহ গো আরেকবার ফাটায়া দাও। আল্লাহ কয় লা লা লা, একবার ফিরায়া আইলে রে আর ফিরায়া দেওয়া হয় না। আসরালের যুবক বাবাজিরা, বৃদ্ধ বাবাজিরা, তাহলে দুনিয়াটা টাকার জায়গা না। বাম হাতে আমলনামা পাইয়া আফসোস করবে আর কানবে, তাহলে আমরা আফসোসের ফাতিত পড়তে রাজি না, আনন্দের ফাটিত পড়তে রাজি? জুড়ে 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 আমার আল্লাহ বয়, আনন্দের পার্টিতে যদি পড়তে চাও আরেকটা চান্স তোমরা দিয়ে দিলাম। একটা তো বললাম আমল, আয়াতুল কুরসি পড়ার জন্য, আরেকটা চান্স দিলাম। কি চান্স? ও আরেকটা চান্স দিলাম, যেই লোকগুলি ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা আমার আল্লাহর বন্ধু, আমি আল্লাহ যাদের বন্ধু, আল্লাযী ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহু ওয়ালিউল লাযিনা ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই আয়াতের তাফসীরের ব্যাখ্যায় লিখেছেন, এই দুনিয়ার বন্ধুরা, যেই সমস্ত অপরাধীগুলি, যেই সমস্ত গুনাহগার বান্দাগুলি যদি সৎ মানুষের সঙ্গ লয়, কোন মানুষের সৎ মানুষের সঙ্গে যদি লয় গো, ওই মানুষটার সৎ সঙ্গে স্বর্গে নিয়া আল্লাহর জান্নাতে যাইবার আশায় আছে। দল গেল কয়টা? দুইটা। ডাইন হাতে আমলনামা, 2 নম্বরে বাম হাতে আমলনামা, 3 নম্বরে আমার আল্লাহ বলেছেন ওয়াস-সাবিকুনাস সাবিকুন। আমার আল্লাহ বলেন 3 নম্বর দল, এই দলটা হইল অগ্রবর্তী। আব্দুল ইবনে আব্বাস উনাকে প্রশ্ন করে হইল, আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াস-সাবিকুনা সাবিকুন, এই আয়াত কো মাইনে কি হে? এই আয়াতের অর্থ আল্লাহর হাবিব কি বলেছেন? এই অগ্রবর্তী দলটা কারা? মুফাসসিরে কেরামে প্রায় 17টা ব্যাখ্যা দিয়েছে। বলেন কয়টা? 17টা ব্যাখ্যা দিয়েছে। সর্বশেষ ব্যাখ্যা হইল এইটা আল উলামায়ে ইজমা, সমস্ত উলামায়ে কেরাম ওয়াল হুকামা সবাই একমত। নবীজি আব্দুল ইবনে আব্বাস থেকে ওই ব্যাখ্যাটা দিয়েছে, ওই ওয়াসাবিকুনাস সাবিকুন, এই দলটা হইল অগ্রবর্তী একটা দল। এই অগ্রবর্তী দলটা হইল রে যারা দুনিয়াতে আল্লাহর দ্বীনের কাজে সবার আগে আইব। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল আব্দুল আজিজ সাহেব আগমন, ইয়া রাসূলুল্লাহ। এই দলটা নবীজি এই দুনিয়ার জমিনে ধর্মীয় কাজে, আল্লাহর দ্বীনের কাজে, খালি ওয়াজ মাহফিলি দ্বীনি কাজ না, আর কাজ নাই। কথা কোনা আরো কাজ আছে। আমি বলছিলাম বাবাজিরা, দল হবে 3টা, কাতার হবে কয়টা? 120টা। আর প্রশ্ন হবে কয়টা? 5টা। তাহলে প্রশ্নের উত্তর পাইলাম 3টা দল, একটা অগ্রবর্তী। এই অগ্রবর্তী দল দুনিয়াতে আমরা সর্ব কাজে, ভালো কাজে, কোন সর্ব কাজে, সর্ব অবস্থায় ভালো কাজে সবার আগে যাব, কোন সর্ব অবস্থায় সবার আগে ভালো কাজে। তাহলে আমরা ওই অগ্রবর্তী দলের অন্তর্ভুক্ত। ও মদিনা তোমায় বলতে পারে, বল না ও মদিনা তোমায় বলতে পারি না, ও মদিনা তোমায় বলতে পারে, কি করে বলবো তোমায়, বলো না যাকে সৃষ্টি না করিলে আমার রাব্বানা কিছুই সৃষ্টি করত না। ও মদিনা তোমায় বলতে পারে, জুড়ে জুড়ে, ও মদিনা তোমায় বলতে পারে,
তুমি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দুজাহান। তুমি আমার জানের জান, আমার প্রাণের, যাকে হারালে হারাবো আমি দুজাহান। যাহার নাম না নিলে দুয়া কবুল হয় না, হয় না। ও মদিনা তোমায় বলতে পারি, বলো না ও মদিনা তোমায় বলতে পারি, কি করে বলবো তোমায়, বলো না, বলো না। যাকে সৃষ্টি না করিলে আমার বানা কিছুই সৃষ্টি করতো না। বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। আমি নবী আল্লাহকে দেখেছি এই ফতোয়া প্রদান করতে যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস এই হাদিস বর্ণনা করতে যায় ইমাম গাজ্জালি কিতাবের মধ্যে লিখেছেন, উনি জলসার মধ্যে লাখো জলসার ভিতরে বসে বলতেছেন ইজ্জাত রাব্বি, ইজ্জাত রাব্বি, ইজ্জাত রাব্বি, রা রাব্বাহু, রা রাব্বাহু। আমার আল্লাহ আমার নবীকে মেরাজের রাতে এই চর্মচক্ষুর দ্বারাই দেখেছে, দেখেছে, দেখেছে। আর এই আকীদা যারা বিশ্বাস করবে না এরা হলো ওয়াহাবি। এই আকীদা যারা বিশ্বাস করবে তারা কি এখানে কোনো আর গুজা মিল দিলে চলবে না। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের কওমি কোন, আলিয়া কোন, দেওবন্দি কোন, এরা যারা আছে সবাই নবীজি মেরাজে গিয়ে আল্লাহকে দেখেছে। দেওবন্দের প্রায় 400 আলেমের তালিকা আছে আমার নবী মেরাজে গিয়ে আল্লাহকে দেখেছে। সন্দেহ? তাহলে কবিরা কি ওয়াহাবি? কবিরা কি ওয়াহাবি? না, এটা আমাদের ভুল ধারণা। কিছু কিছু আলেমরা এই ভুল ধারণা দিয়া আজকে আমরা সমাজের মধ্যে ফিতনা ঢুকাইছে। মূল ওয়াহাবি কারা? আহলে হাদিস যারা। কোন আমি কম মূল ওয়াহাবি কারা? আহলে হাদিস যারা, লা মাযহাবি যারা। এদের আকীদার মধ্যে আমার কাছে এর যে আকীদার বই আছে, এদের আকীদার মধ্যে 27টা কুফরি আছে নবীর শানে, আল্লাহর শানেও কুফরি আছে। এরা হইলো ওয়াহাবি, এরা হইলো আব্দুল ওয়াহাব নজদীর অনুসারী। আর বাকি যত দল আছে আমাদের আহলে সুন্নাত জামাতের ভিতরে এবং যত গরওয়ানা আলেমরা আছে, বড় বড় আলেমরা, কেউ তারা ওয়াহাবি না। তাহলে আজকের আলোচনাটা পরিষ্কার হয়ে গেল কত? তাহলে আমরা সবাই মিলেমিশে চলবো, আমরা সবাই আহলে সুন্নাত জামাতের পতাকায় থাকবো। আর এই নূর নবীজি আল্লাহকে দেখেছেন এই আকীদা আমাদের। কেডা কেডা আছে হাত তুলেন তো দেখি, সারা চলতো। আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল মুস্তাফা। আল্লাহ কবুল করুক, সবাই বলুন আমিন। আল্লাহ কবুল করুক, সবাই জোরে বলুন আমিন। আমার ভাষা, আমার কথা যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আর আগামী বছর ফাল্গুনের 8 তারিখ, আগে যেই তারিখে হইতো ইনশাআল্লাহ এই তারিখে আবার হবে। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। সবাই আপনারা আসবেন না ইনশাআল্লাহ? যদি মরে যাইতো কোনো কথা নাই। এই ফাল্গুনের 8 তারিখ এতদিন হইছে, যে কোনো কারণে তো আপনারা ভালোই জানেন হয় না। ইনশাআল্লাহ আগামীতে আবার এই ফাল্গুনের 8 তারিখ ইনশাআল্লাহ হবে। আল্লাহ পাক কবুল করুক, সবাই জুড়ে বলুন আমিন।